وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর প্রতি ভালোবাসা এবং মহব্বত আছে না নাই? যদি থাকে বেশি আওয়াজ হবে বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفول بلبل كترمم بينه جنم دهر में कलियों का तबस्सुम بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রাজা মেহার বড় বাড়ি এর বাড়ির সৈয়দ আলী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে 35তম ঐতিহাসিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আসর থেকে নিয়ে পর্যন্ত এই মাহফিলে যত গুণগান গাওয়া হলো, ভুল ত্রুটি হলে পড়ে ক্ষমা করে দিও। সওয়াব যখন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ে আকরাম দারাতা জাদনে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরবাসে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের আরোহায় হাদিয়াটুকুন পৌঁছায়া দিও আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য জরিয়া হয়ে যাও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे हो बातें जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই সুন্দর একটি আয়োজনে বেহেশতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলে নতশিরে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা আদায় করলাম কার?
প্রশংসা আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? সবসময় প্রশংসা আদায় করব কার? আল্লাহ পাকের প্রশংসা আদায় করা লাগবে। বিপদে থাকি এবং মুসিবতে থাকি, ভালো থাকি এবং মন্দ থাকি, অসুস্থ এবং সুস্থ, সব সময় কার প্রশংসা করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এখানে এসেছি কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য। আর যেগুলি শুনবো আমরা যেন হেদায়েতের নিয়তে শুনি। আল্লাহ পাক যেন আমাদেরকে যা আমরা শুনি, আল্লাহ পাক যেন এই শোনাটাকে কবুল করেন এবং হেদায়েতের নিয়তে যেন শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। পড়েন আমিন। যারা এখনো আছেন বাড়িতে, দোকানে, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকের যেই বেহেশতের বাগান আপনি ইচ্ছে করলেও আগামীকাল সাজাতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, সকলে চলে আসি। আপনার এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, দোকানে আছেন, বাড়িতে আছেন, অযথা কোনো কাজ নাই, কর্ম নাই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যেন সকলকে এই বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুসলিম কেরাম, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো কোরআনুল কারীম থেকে। সবাই বলেন কিসের থেকে? এই কোরআন এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই কোরআনের অনেকগুলি নাম আছে। যে কিতাব আপনার কাছে, আপনার বাসাতে আছে, লোকেতে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসা ছেলেরা পড়াশোনা করে, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো এই কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআন এমন একটি কালাম, কালামে রব্বানি, কালাম রব্বানি। কেউ যদি স্পর্শ করে, কেউ যদি দৌড়ে, কেউ যদি চুমা খায়, কেউ যদি মহব্বত করে, আল্লাহ পাক তার ইজ্জত, তার শান, মান, মর্যাদা বৃদ্ধি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনকে যারা মহব্বত করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা নিজেকে কোরআন দিয়ে যারা নিজেকে আঁকড়ে রেখেছে, কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, এই পৃথিবীতে যত মানুষ ছিল কোরআনকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান, মান, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। পক্ষান্তরে যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, কোরআনকে যারা পছন্দ করতে পারে নাই, কোরআনের আয়াত অনুযায়ী নিজের সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, এমন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ১,৫০০ বছর আগে আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করেছিলেন। তিনি কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দিয়েছিলেন, কোরআনের পথ দেখিয়েছিলেন, পথহারা দিশাহারা মানুষগুলোরে কোরআনের রাস্তা দেখিয়েছিলেন, কোরআনের পথ দেখিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোরে হেদায়েত দিয়ে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আজ যারা কোরআনের পথে থাকবে, কোরআনের মধ্যে থাকবে, কোরআনের রাস্তায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। কেউ যদি কোরআনের পথে আসে, কোরআনের মতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণকামী করবেন। কোন পথে থাকলে? বলেন না, কোন পথে থাকলে? কোরআনের পথে থাকলে, কোরআনের মধ্যে থাকলে। কোরআন এবং হাদিস এই পথে, এই মতে যারা থাকে, আল্লাহ তাদের শান মান বৃদ্ধি করে দেন। আর কোরআনের পথ, কোরআনের মত বাদ দিয়া
অন্য দুনিয়ার কোন লাইনে গেলে আল্লাহ তাদেরকে দুনিয়াও শেষ করে দেন, আখিরাতও শেষ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পথে, কোরআনের মতে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। নামাজ পড়ে কি দিয়া? বলেন বলেন, জবাব দেন। নামাজ পড়ে কি দিয়া? রোজার আয়াত কি দিয়ে আসছে? কোরআন দিয়ে আসছে। যাকাতের আয়াত কোত্থেকে আসছে? কোরআনের আয়াত আসছে। হজের আয়াত কোত্থেকে আসছে? কোরআন থেকে আসছে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন সবকিছু কোরআন থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এবং কবরে এবং কি আপনার জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে ব্যবস্থা করে রেখেছে। তাহলে এই কোরআন দিয়ে আমাদের সমাজ, কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র, কোরআন দিয়ে আমাদের জীবন, কোরআন দিয়ে আমাদের মরণ, কোরআন দিয়ে আমাদের জান্নাত। কথা বলা ঠিক না ভাই? ঠিক। আর এর বাইরে চললে দুনিয়া তো জাহান্নামের কিছু নমুনা দেখা যাবে, আবার মৃত্যুর পরও সে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করেন। পড়েন আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরাটা অবস্থান করেছেন 18 নম্বর পারা, 19 নম্বর পারা শেষ হয়েছে। কোরআনুল কারীমের এটা 25 নম্বর সূরা। এই 25 নম্বর সূরাটার নাম হলো সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের 63 নম্বর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর আয়াত থেকে এখানে কিছু রহমানের বান্দার গুনাহগুলি পেশ করেছেন। রহমানের বান্দার গুনাহগুলি পেশ করেছেন। রহমানের বান্দা তো তারাই হবে যারা কোরআনের এই আয়াত, এই গুনাহগুলি তাদের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দার যে গুণাবলী দিয়েছেন আল্লাহ পাক, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো রহমানের বান্দা তো তারাই হবে যারা সমাজের মধ্যে বিনয়ী হয়ে যায়। রহমানের বান্দা তো তারাই হবে যারা বিনয় হয়। কি হয়? বিনয় হয়। হে মানুষ, আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি অহংকার করতে পারবা না। যেই মাটি দিয়ে হাঁটো, এই মাটির উপরে তুমি অহংকার করতে পারবা না, দেমাগ দেখাতে পারবা না। দেমাগ আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা দেমাগ দেখায়, অহংকার করে চলাফেরা করে, আল্লাহ পাক তাদেরকে কশিন কারো পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য একটু পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেখান থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, আস্তে আস্তে করে আল্লাহ পাক তোমাকে একটা মানুষ বানিয়েছেন। তোমাকে ইচ্ছে করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমাকে মৃত্যু দান করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের গর্ভে শেষ করে দিতে পারতাম। হে বান্দা, আমি তোমাকে ইহসান করেছি, বড় দয়া করেছি, মায়া করেছি। আমার রহমান নামের ওসিলা করে তোমাকে আমি দয়া করেছি, মায়া করেছি। আমি তোমাকে তোমার মায়ের গর্ভে আমি মৃত্যু দান করি নাই। আমি তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে আমি জীবিত রেখেছি, জীবিত দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে তোমাকে আনলাম। হ্যাঁ বান্দা, কখনো কশিন কালো রহমানের বান্দা যদি হতে চাও, কোনদিন বেয়াদবি করতে পারবা না, উচ্ছৃঙ্খলতা করতে পারবা না, বেহায়া বেশরমা হতে পারবা না। আল্লাহর হুকুম বিধান তোমাদেরকেই মানা লাগবে। রহমানের বান্দা তো তারাই হবে যারা বিনয় হবে। সবাই বলেন কি হবে? বিনয় হবে। বিনয়। রাস্তাতে যখন হাঁটবেন তখন বলবেন যে আমি একজনে, মাশাআল্লাহ, আমার তো আর কি আছে। এরকম যেন না হয়। তুমি কি চিন্তা করো না, আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে জীবিত রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আবার মায়ের গর্ভ থেকে তোমাকে আবার দুনিয়ার মধ্যে আগমন করালেন। তখনও তুমি সুস্থ,
আল্লাহ পাক তোমার লালন পালন করার জন্য আল্লাহর রহমত তোমার মা এবং বাবা দিয়েছে। দেয় নাই বলেন? দিয়েছি কিনা বলেন না? তাহলে অহংকার কিসের? হ্যাঁ যুবকেরা, তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবা, তুমি যখন তোমার বাবার সঙ্গে কথা বলবা, বিনয়ের স্বরে কথা বলা লাগবে। তুমি যখন কথা বলবা, তখন তোমার মায়ের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে কথা বলা লাগবে। তুমি যখন তোমার উস্তাদের সঙ্গে কথা বলবা, বিনয়ের সঙ্গে কথা বলা লাগবে। তুমি যখন তোমার মুরব্বীর সঙ্গে কথা বলবা, বিনয়ের স্বরে কথা বলা লাগবে। তুমি যখন তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে কথা বলার সময় তোমাকে বিনয় হওয়া লাগবে। বিনয় হওয়া লাগবে, বিনয়। অহংকার কি পছন্দ আল্লাহ করেন না? হ্যাঁ নেতা নেত্রী, তোমরা যারা নেতা নেত্রী হয়েছ, জনগণ তোমাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে, অহংকার দেখাও না। নির্বাচনের আগে তোমরা কর্মীদের বাড়িতে যাও, ঠিক না বেটি করেন? যদি কর্মী খেতে থাকে সেখানেও যাও, কর্মী যদি মাঠে থাকে সেখানেও তুমি যাও। আরে একটা ভোটের জন্য কত না কষ্ট করো। যখন তুমি নির্বাচিত হয়ে যাও, মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে যাও, তোমার অহংকারের ঠেলা দুনিয়ারে কোনো মানুষ থাকতে পারে না। এত অহংকার। মেম্বারের সামনে যাওয়া যায় না অহংকারের ঠেলায়, চেয়ারম্যানের সামনে যাওয়া যায় না অহংকারের ঠেলায়, এমপির সামনে যাওয়া যায় না অহংকারের ঠেলায়, প্রধানমন্ত্রী তো দূরের কথা, অহংকার, এত অহংকার, অহংকারের ঠেলায় তাদের কাছেও যাওয়া যায় না। অথবা গ্রামের মধ্যে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, আপনারা বলেন, কেউ শিক্ষিত, এমন শিক্ষিত সে আইএ পাস করেছে, এমএ পাস করেছে, দাখিল ফাজিল আলেম হয়েছে, তার সামনে কথাও বলা যায় না। আল্লাহ পাক বলেন, এত অহংকার করে তুমি যদি চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে কঠিন কালো পছন্দ করি না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারাই হবে যারা বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকার করে না, দেমাগ দেখায় না। রহমানের বান্দার এক নম্বর গুণ তারা বিনয় হয়। কি হয় বলেন না? বিনয় হয়। এই মহিলারা, আপনারাও শুনুন, আপনাদেরকে বিনয় হওয়া লাগবে। এই বাড়িতে বধূ হিসাবে আসছেন, শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, তাদের সঙ্গে বিনয়ের সাথে কথা বলা লাগবে। আপনি যেমন আপনার মায়ের সঙ্গে সুন্দর কথা বলেন, মাকে যেমন ভালোবাসেন, মহব্বত করেন, আপনার শ্বশুর, আপনার শাশুড়ির সঙ্গে বিনয়ের সাথে কথা বলা লাগবে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, অহংকার দেখাবেন না। আপনি হতে পারে শিক্ষিত, আপনি হতে পারে লেখাপড়া করেছেন ঠিকই, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি হয়তো লেখাপড়া করে নাই। আপনি যদি লেখাপড়ার গরমে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে আপনার লেখাপড়ার কোনো এক পয়সার কোনো মূল্য থাকবে না। আপনার লেখাপড়ার কোনো মূল্য থাকবে না। এজন্য আপনার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে সৎ আচরণ করবেন। এবং আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি সৎ আচরণ করেন, তাহলে রেজাল্টটা কি হয় দেখেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে যদি সৎ আচরণ করেন, নম্র ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন, বিনয় হয়ে যান, আপনিও কিন্তু, আপনার সন্তান আছে, আপনারা বলেন, ওনারও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনি যদি আপনার শাশুড়ি মার সঙ্গে, আপনার শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করেন, আপনার সন্তান একদিন সেই দিনটা ঘুরে আনবে। আপনি যখন মুরব্বী হবেন, আপনার ছেলের বউ তখন আবার আপনাকে দেখতে পারবে না। মুরব্বীরা একটা কথা বলেন, ক্ষেতের চা খেতে ভাঙ্গে, ক্ষেতের টাকা খেতে ভাঙ্গে, লাইলে তুলে না, লাইলে তুলে নাকি, ক্ষেতের চা খেতে ভাঙ্গে। আপনি যখন আপনার এই মেয়েরা, মহিলারা, ভাইয়েরা, বোনেরা, আপনারা যখন আপনাদের মুরব্বীর সঙ্গে খারাপ আচরণ করবেন, আপনাদের শ্বশুরের সঙ্গে খারাপ আচরণ করবেন, বিনয় হবেন না, তো আপনার যে সন্তান ছেলে আছে না, তো এই ছেলে বড় হওয়ার পরে যখন বিবাহ শাদী করবে, তখন আবার আপনাদেরকেও দেখতে পারবে না। এই কথাটা ভাববেন তখন, আরে আমি তো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সৎ আচরণ করতে পারি নাই,
আমি তো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করতে পারি নাই, আমি তো তাদের সঙ্গে বিনয় হয় নাই, আমি আমার মাকে যেমন করে ভালোবেসেছিলাম, আমি এবারের বধূ হয়েছি, আমি তাদের সঙ্গে সৎ আচরণ করতে পারি নাই, এই জন্য আমার সন্তান আজকে আমার সঙ্গে সৎ আচরণ করে না, আমার ছেলের বউ আমার সঙ্গে খারাপ আচরণ করে। ঠিক না বেটি বলেন? এমন মানুষ আছে যে শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, আবার বৌমা শাশুড়িকে দেখতে পারে না, খারাপ আচরণ করে, আর খালি একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকে। কি বর্ষাকাত কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ যেন আমার এই মহিলাদেরকে অবশ্যই, তারা জ্ঞানবান, তাদের বুদ্ধি আছে, তাদের আকল আছে, তাদের জ্ঞান আছে, আল্লাহ পাক তাদেরকে বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে বিনয় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রহমানে বান্দার 1 নাম্বার গুণ গেল, রহমানে বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার সামনে যখন কেউ মারামারি করে, তর্ক করে, জর্গাবাতি করে, রহমানের বান্দা তো তারাই হবে, তারা ওই মূর্খ জ্ঞানবান মানুষের সঙ্গে, জ্ঞানহীন মানুষের সঙ্গে তর্ক করবে না, জর্গা জড়িয়ে পড়বে না, মারামারিতে জড়িয়ে পড়বে না, খারাপ কথা জড়িয়ে পড়বে না, খারাপ কথা লিপ্ত হবে না, গীবত সাকাত করবে না, পরনিন্দা সমালোচনা করবে না। সোজা সাপটা যখন তাদের সঙ্গে দেখবে তারা জর্গাজাটি করতেছে অথবা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, তখন রহমানের বান্দারা এমন হবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা এখান থেকে সালাম দিয়া কেটে পড়ে, রহমানের বান্দারা এখান থেকে সালাম দিয়া কেটে পড়ে। ঘরে ঘরে জর্গা হয়, ঘরে ঘরে ফাসাদ হয়, ঘরে ঘরে মারামারি হয়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। আম্মা জানেরা, আমার ভাইয়েরা বোনেরা, এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে রহমানে বান্দা বান্দি যদি হতে চান, তাহলে এই সমস্ত ছোট্টখাটো বিষয় থেকে বিরত থাকা লাগবে কি লাগবে না? রহমানের বান্দা তারাই হবে যারা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে সালাম দিয়ে কেটে পড়ে, আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ে। আপনি দোকানের মধ্যে গেলেন, দোকানের মধ্যে কত রকমের কথা হয়, কোন চেয়ারম্যান কি করলো, কোন মেম্বার কি করলো, কোন এমপি কি করলো, কোন হুজুর কি করলো, কোন বাড়িওয়ালা কি করলো, কোন বৌমা কি করলো, কোন প্রবাসীর স্ত্রী কি করলো, নানান রকমের নানান কথা দোকানের মধ্যে হয় কি হয় না? নানান রকমের নানান কথা দোকানের মধ্যে হয়, কত আলোচনা সমালোচনা, কত গুনাহ। রহমানের বান্দা তো তারাই হবেন। দোকানের মধ্যে যখন আপনি ঢুকলেন চা খাওয়ার জন্য, তখন অটোমেটিকলি তারা আপনার সঙ্গে কথা বলবে, খারাপ কথা বলবে, অন্যান্য কথা বলবে, গীবত বলবে, শিকায়াত বলবে। আপনি যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, আর যদি রহমানের বান্দা পরিচয় দেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি পাক্কা মুমিন দাবি করেন, রহমানের বান্দা দাবি করেন, তখন সেখান থেকে সালাম দিয়া কেটে পড়বে, সেখান থেকে সালাম দিয়া কেটে পড়বেন। আমার ভাইরা, এটা তো অনেক কম পাওয়া যায় লোক এখন। আরে একটা চায়ের বিনিময় কত কথা, একটা চা, এক কাপ চায়ের বিনিময় আসলে বলে, আরে মধ্যে একটা চা, একটা চা 5 টাকা, এর বিনিময়ে কত রকমের কথা যে আসে। এই জন্য আমার ভাইরা, রহমানের বান্দা তো তারাই হবে যারা বিনয় হয়। 2 নাম্বার হলো যারা জাহেলদের সঙ্গে সাক্ষাৎ হলে, মূর্খদের সঙ্গে সাক্ষাৎ হলে তারা সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ যেন আমাদেরকে 2টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। রহমানের বান্দার কয়টা গুণ বললাম? সবাই বলেন, রহমানের বান্দার কয়টা গুণ বললাম? কোন সূরা থেকে বললাম? সূরা ফুরকান থেকে। কত নম্বর আয়াত? 63 নম্বর আয়াত থেকে এই কথাগুলো বললাম। রহমানের বান্দার 2টা গুণ বললাম। আল্লাহ পাক পরে আয়াতে বললেন, রহমানের বান্দার
তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন আল্লাহু আকবার বলবেন উচ্চ কণ্ঠে। 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله أكبر। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরগুলি কেঁপে ওঠে, ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাহলে মুমিনের সামনে যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের অন্তর ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। বলতেছিলাম রহমানের বান্দার 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবতীর্ণ হয়ে যায়। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো রাতে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাত্র দিয়েছেন, দিন দিয়েছেন কর্মস্থল কর্ম করার জন্য, আর রাত্র দিয়েছেন নিদ্রা যাওয়ার জন্য, ঘুমানোর জন্য। আর এর মধ্যে আল্লাহর প্রিয় বান্দা তো তারাই হবে এই ঘুম থেকে জাগ্রত হয়ে যারা আল্লাহকে সিজদা দেয়, ওযু করে সুন্দর করে পবিত্র অর্জন করে আল্লাহকে সিজদা দেয়। কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, জীবনের গুনাহ কথা মনে করে, অপরাধের কথা স্বীকার করে, অন্যায়ের কথা স্বীকার করে হাজারো জুলুম নির্যাতন অন্যায় গীবত শিকায়াত করেছেন। সমস্ত গুনাহর কথা মনে করে গভীর রাতে ঘুম থেকে উঠে যান, আল্লাহর প্রিয় বান্দা হবেন। ঘুম থেকে উঠে লম্বা লম্বা সিজদা দিবেন, বড় বড় কিরাআত তেলাওয়াত করবেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন, আর সিজদা গিয়া দোয়া করবেন, আল্লাহ গো আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কোন বান্দা বান্দি যদি গভীর রাতে ঘুম থেকে উঠে যায়, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, কেউ আর জাগ্রত নাই, কেউ যদি ঘুমিয়ে যায় এই ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ঘুম থেকে জাগ্রত যখন হয়ে যাবে ওযু করে সুন্দর করে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বে, নামাজের পরে বড় বড় সিজদা দিবে, সিজদা দেওয়ার পরে আবার আল্লাহর কাছে নিজের গুনার কথা বলে মনে করবে আর বলবে রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার তাহাজ্জুদকারী যারা তাহাজ্জুদ করেন অবশ্যই তাদের কথা আল্লাহ শুনেন, অবশ্যই আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বলেন রাতে কিছু অংশ আমি আমার বান্দাকে ডাকতে থাকি, বান্দা কার কি প্রয়োজন, কার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমার প্রয়োজন মিটিয়ে দিব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকো অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব।
বিপদে আছো, মুসিবতে আছো, পেরেশানির মধ্যে আছো, কোন টেনশনের মধ্যে আছো, ছেলেটা বিদেশে গেছে, পেরেশানির মধ্যে আছো, টাকা নাই, পয়সা নাই, সমস্যার মধ্যে আছো, বান্দা কোথাও তুমি পথ পাও না, রাস্তা নাই, তোমার পিঠ থেকে গিয়েছে দেওয়ালের সঙ্গে। এবার বান্দারে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যখন তোমার রবকে সেজদা দিবা, যখন চোখের পানি আনবা, চোখের পানি নাকের ডোকায় আসতে দেরি, আল্লাহ তোমার আরজি পুরা করতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার তৃতীয় নম্বরে গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের কিছু অংশের মধ্যে রহমানের বান্দারা দাঁড়ায়া 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 কিয়ামুল লাইল করে। আপনারা কি জানেন মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা, পাশে আছে রাজামের হাজিপাড়া মাদ্রাসার ছাত্ররা, ওই মাদ্রাসার ছাত্ররা অথবা আশেপাশে যে মাদ্রাসাগুলি আছে, বিশ্বাস করেন আপনি আমি ঘুমায় থাকি হয়তো, কিন্তু মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই কনকনে শীতের মধ্যে তারা দাঁড়িয়ে যায়, তারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, বাড়ির জন্য দোয়া করে, ঘরের জন্য দোয়া করে, ভাই বিদেশ থাকে তার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে। এই কথাটা বলে, আল্লাহ আমার আব্বা আমার জন্য অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আল্লাহ আমার আব্বা খায় না, আমার আব্বার প্রয়োজন হলো আমার বাবা কোনো কিছু খায় না, আমার মাও ভালো পোশাক পরে না, আমার অন্যজনকেও কোনজনকে আমার ভাই বন্ধুকে দেয় না, অথবা তার চেয়ে বেশি আমাকে আমার আব্বা দেয়, আমার আম্মা দেয়। গো আল্লাহ আমার আব্বা এমন, আমার আম্মারে তুমি সুস্থতা নেয়ামত দান করিও। বিশ্বাস করেন যে সন্তানগুলি মাদ্রাসা পড়ে, এই গভীর রাত্রে তারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আব্বা আম্মার জন্য, তারা দোয়া করে। আর কারো যদি মা না থাকে, বাবা না থাকে, ওই মাদ্রাসা ছেলেরা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলায় স্নেহ করে লালন পালন করেছে, আল্লাহ গো আমার মা বাবাকে তুমি তোমার রহমতের করে লালন পালন করিও। ওই সন্তানগুলি দোয়া করে মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে। এই তাহাজ্জুদের অভ্যাস করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর আল্লাহ পাক এর মাকাম রেখেছে, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের জন্য তাদের মাকাম, উচ্চ মাকাম রেখেছে, বলে সুবহানাল্লাহ, তাদের জন্য উচ্চ মাকাম রেখেছে। যে ব্যক্তি 5 ঘন্টা কাজ করে, আর যে ব্যক্তি 5 ঘন্টাও কাজ করে আবার রাত্রেও ডিউটি করে, তার বেতনের চাইতে যে ব্যক্তি ডাবল কাজ করে তার বেতন কিন্তু ডাবল। কথা বলেন ঠিক না বেঠি? দিনেও কাজ করে আবার রাত্রেও ওভারটাইম করে, তাহলে কার দাম বেশি বলেন তো? যিনি দিনেও করে রাত্রেও করে, আর যিনি দিনে করে শুধু রাত্রে কোনো করে না, তাহলে তার থেকে মর্যাদা সম্পূর্ণ বেশি, টাকাও ইনকাম বেশি কার? যিনি রাত্রে কাজ করে সম্ভব, ঠিক না? তার মাকাম তো বেশি হবে, টাকাও বেশি হবে। এই কথা দিয়ে আপনাদেরকে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ দানি করে, আবার ওভার টাইম হিসাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই তার মাকাম আমি আল্লাহ উঁচুতে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী, আখিরে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন।
যার জীবনে কোনো গুনাহ ছিল না, যার জীবনে আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও কেন আপনি এত চিন্তিত, এত পেরেশানি, এত টেনশন কেন আপনার? আপনি কেন এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন, আর এত কেন কাঁদেন, এত কেন ক্ষমা চান? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাবে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা শোনো, আমার যে গুনাহগার উম্মত আছে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করে আমি জানি না, তবে আমি তো আমার নিজের জন্য ক্ষমা চাই, তবে আমার গুনাহগার উম্মত তাদের আমি অগ্রিম, তাদের জন্য আমি ক্ষমা চাই। গুনাহগার রাসূল ক্ষমা চাই, এতবার তওবা করার কি দরকার রাসূলের? লাগে না, মাফ করে মাফ, সুবহানাল্লাহ বলবেন না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, এমন ভাবে সিজদা দিতেছেন, অন্যান্য স্ত্রীরা মনে করেন রাসূল মনে হয় ইন্তেকাল করেছেন, পায়ের ভিতরে চিমটি কাটলেন, খেয়াল করে দেখলেন রাসূল ইন্তেকাল করেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে রয়েছে। আবারও সিজদা দিতে দিতে নামাজে দাঁড়িয়ে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যেত, আল্লাহু আকবার, সিজদা দিতে দিতে এবং দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার, কি দরকার আমার? সুবহানাল্লাহ, আমার নবী যদি আগের গুনাহ করে নাও কি মাফ, গুনাহ হওয়ার কোনো সন্দেহ না, অবকাশ নাই। তারপরে যদি রাসূল যদি এরকম করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যা আছি আমাদের কি করা উচিত? বাবা বলেন, আপনারা বলেন না কি করা উচিত? এরপর মানুষ না বলে না, এরপর মানুষ আসছে, এরপর মানুষ সুজা রাখে না, এর মানুষ অন্যায় কাজ করে, এরপর মানুষ জাহান্নামে ঢুকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাকাম তাহাজ্জুদ পড়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মাকাম দান করেন, আমিন। তাহলে রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো রাতের কিছু অংশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে। রাতের অংশে কিছু অংশে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে। সংক্ষিপ্ত আকারে বলছি, রহমানের বান্দার 4th নাম্বার গুণ হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। তারা তো দোয়া করতে থাকে, রহমত করতে থাকে, হে আমাদের রব জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। মানে বান্দারা তো দোয়া করতে থাকে, রব আমাদের আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কারণ জাহান্নামের আগুন হবে মানুষ পাথর দ্বারা, যে মানুষের আগুন জ্বালানি হবে মানুষ পাথর দ্বারা। এই কথাটি 28 নম্বর পারা সূরা হারিমের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুন নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার যারা আছে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে আগুনের জ্বালানি হবে কি মানুষ এবং পাথর। দেখ জাহান্নামের আগুনের এত তীব্রতা, সেই ভয়ে পাথর এখনো কাঁদে, পাথর এখনো কাঁদে। আর কপাল পোড়া মানুষ জাহান্নামের ভয়ে কাঁদতে চায় না, এত পাষাণ হয়ে গেছে, গুনাহ করতে করতে এত পাষাণ হয়ে গেছে যে তার অন্তর গলে না, তার চোখের পানি নেই। জাহান্নামের আগুন বড় শক্ত আগুন। জাহান্নামের আগুন যখন আপনি আমি যাব, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। জাহান্নামে যারা যাবে তাদের কোনো শান্তি থাকবে না,
এবং কি তাদের কোনো মরণও হবে না। জাহান্নামে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক কেমন শাস্তির ব্যবস্থা করে দিবেন, তাদেরকে আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে দিবেন। এই জাহান্নামের বর্ণনা কুরআনুল কারীমের 30 নম্বর পারা আছে, অনেকগুলি সূরা, 29 নম্বর 15 নম্বর সূরার ভিতর আছে, বিভিন্ন সূরার ভিতর আছে, সূরা তওবা তো আছে, বিভিন্ন সূরার ভিতর আছে। জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক অনেক অনেক দিয়েছেন যে জাহান্নামের এত ভয়ঙ্কর শাস্তি হবে, মানুষগুলি টের পাবে না, এত আযাব হবে, মানুষগুলি সুখ কি জিনিস, শান্তি কি জিনিস সেটা খুঁজে পাবে না, এত ভয়ঙ্কর হবে। নামাজ না পড়লে কি শাস্তি, রোজা না রাখলে কি শাস্তি, মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে কি শাস্তি, মানুষের সঙ্গে অন্যায় করলে কি শাস্তি, শিরক করলে কি শাস্তি, কুফরি করলে কি শাস্তি, মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করলে কি শাস্তি, সমস্ত শাস্তির ব্যবস্থা আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে। জাহান্নামে যারা যাবে তাদের অনেক কষ্ট হবে, অনেক যন্ত্রণা হবে। জাহান্নামের যন্ত্রণা তারা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আর আমরা বাঁচতে চাই না, এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি করে দাও, জাহান্নামে আমরা থাকতে চাই না, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ বলবে, দুনিয়াতে বান্দা আমার কথা শুনো নাই, আমার রাসূল যে পথ দেখে গিয়েছিল সেই পথ তোমরা দেখো নাই। তোমার বাড়িতে, তোমার ঘরে কত আলেম ওলামা এসেছিল, তোমার মসজিদে ওলামায়ে কেরাম এসেছিল, তোমার এলাকা আলেম ছিল, সমাজে আলেম ছিল, তাদের কথা শোনো নাই রে বান্দা। তখন কত সহজ ভাবে কথা বুঝিয়েছিল, কত সহজ ভাবে কথা বুঝিয়েছিল রে বান্দা, তখন সহজ ভাবে কথা শোনো নাই, নামাজ পড়ো নাই, দিন মানো নাই, ইসলাম মানো নাই, কোরআনের পথে কোরআনের মধ্যে চলো নাই। যারা কোরআনের কথা বলেছিল, যারা হাদিসের কথা বলেছিল, যারা ইসলামের কথা বলেছিল, তোমরা তাদের পথে তাদের মধ্যে চলো নাই, তোমরা তাদের পথে তাদের মধ্যে চলো নাই, তোমরা উল্টা চলেছিলা আর বলেছিলা এটা তো এমনি স্বাভাবিক, জাহান্নাম এমনি এমনি অস্বীকার করেছিলাম। আজকে বান্দা তোমরা টের পাও, আজকে বান্দা টের পাও, আজকে এখান থেকে মুক্তি করার জন্য কেউ তোমাদেরকে ব্যবস্থা করবে না। বান্দা সেদিন দুনিয়ার ভিতরে কথা শোনো নাই, আজকে তোমার কথাও কেউ তোমার শুনবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে কোরআনুল কারীমে, কিছু দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, অনেক দোয়া, আমি সেগুলি বলবো না, ছোট্ট করে আরেকটা বলে একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, হে আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আর হিসাব যেন আল্লাহ আপনাকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ যেন আমাদের হিসাবগুলি সহজ করে দেয়, পড়েন আমিন। আর রহমানের বান্দার এই সূরার মধ্যে 12টি বৈশিষ্ট্য, এর মধ্যে আমি বলেছি কয়টা, অল্প সংক্ষিপ্ত করে 4টি বলেছি। আল্লাহর জন্য আমাদেরকে এই 12টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে, খাঁটি রহমানের বান্দার জন্য হতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আর এই মাহফিল যিনি সাজিয়েছেন শাহজাহান
আমাদের শাহজাহান ভাই, আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, ঈমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, সুস্থতা নিয়ামত দান করেন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল মা ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন থেকে আয়াত ভিত্তিক আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। হুজুরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান তাকরীর পেশ করার জন্য।